24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 1 জুলাই আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, যেখানে লক্ষ্মী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। এদিন ডাক্তার দিবস পালনে লক্ষ্মী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে সদ্য নবজাত শিশু ও তাদের মায়েদের প্রয়োজনীয় কিছু সামগ্রী ও তার সাথে মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী প্রদানের এক বিশেষ কর্মসূচি পালন করা হলো। হাসপাতালের নবজাতক শিশু ও মায়েদের সরঞ্জাম তুলে দিতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়, হাওড়া জেনারেল হাসপাতালের সুপার ডক্টর নারায়ণ চ্যাটার্জি, সংস্থার কর্ণধার কাশীনাথ দাস, লক্ষ্মী দাস ও সুব্রত সিনহা সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটির সফলতায় সহায়ক হন গীতাঞ্জলি শালকিয়া সংস্থা। দেখুন, আজকে এই এনজিও অনেক বছর ধরে এখানে এই অনুষ্ঠানটা করে, খুব ভালো একটা উদ্যোগ। আর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ডক্টরস ডের দিনে। অনেক নতুন নবজাত শিশুদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যটা দেখলাম, খোঁজ খবর নিলাম, মায়েদের সঙ্গে দেখা হলো, তাদেরকে কিছু উপহার দেওয়া হয়েছে। এটা খুব ভালো একটা উদ্যোগ। আজকে আমরা ডক্টরস ডের উপলক্ষে সেই সমস্ত ডক্টরদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা ঈশ্বরের পর দ্বিতীয়, যে আমাদের প্রাণ রক্ষা করেন, নিজের সব কিছু লাগিয়ে তারা মানুষের সেবা করেন। সেই সমস্ত ডাক্তারকে শ্রদ্ধা জানাবার জন্যে আজকে আমরা হাওড়া সদর হাসপাতালে এসেছি। ডক্টরবাবুদের সঙ্গে দেখা হয়েছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, যাতে ওরাও সুস্থ থাকুক আর আগামী দিন সমাজের দেশের সেবা করুক। আমাদের সংস্থার নাম হচ্ছে লক্ষ্মী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশন। দীর্ঘ 71 বছর ধরে আমরা এই জনসেবার কাজ করে চলেছি। আমার বর্তমান বয়স 86 বছর বয়স। আমরা আগেও এখানে একবার সকল এদের আমরা ফল মূল বিতরণ করে গিয়েছিলাম। আজকেও এই পশুদের যে প্রোগ্রাম বর্তমান সরকার যে নিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে উজ্জীবিত হয়ে আমরাও সেই প্রোগ্রামে যোগদান করেছি এবং সেই ডাকেতে সাড়া দিয়ে মাননীয় মন্ত্রী আমাদের উপস্থিত ছিলেন। সেই জন্য মন্ত্রী মহাশয়কে জানাচ্ছি অকুণ্ঠ ধন্যবাদ। এবং সহযোগিতায় রয়েছে সুব্রত গীতাঞ্জলি সংস্থা। আর আগামী দিনে যে সমস্ত রয়েছে, আমরা আগামী দিনে একটা প্রোগ্রাম করতে চাইছি 15ই ডিসেম্বর। সেটা 500 লোককে, বয়স্ক লোককে লাঠি প্রদান করা হবে এবং তাদের সম্মান জানানো হবে, তাদেরকে টিফিন দেওয়ার ব্যবস্থা থাকবে এবং তাদের আনন্দ অনুষ্ঠানের জন্য একটা গানের ব্যবস্থা থাকবে। ধন্যবাদ। এটাই প্রথম নয়, এর আগেও এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রতি বছরই এই উদ্যোগ নেওয়া হয়। তো এবছর লক্ষ্মী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশন কাশীনাথবাবু তিনি বলেছেন যে আমি করব অনুষ্ঠানটা, আমি তত্ত্বাবধানে করব। উনি করেছেন, আমরা অনুঘটকের কাজ করেছি এবং এটা একটা ভালো মানসিক প্রফুল্লতা লাগে। মন্ত্রীমশাই এসছেন, মন্ত্রীমশাইয়েরও ভালো লেগেছে অনুষ্ঠানটা। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনি
আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।